মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। জান্নাতি নারী হযরত শেখ হাসিনা নামটা হয়তোবা আপনারা শুনেছেন। এই মহিষী নারীটার ব্যাপারে যতই প্রশংসা করি তত যেন কম হয়ে যায়। শুধু কল্পনা করো কতটা সুপরিচিত সেই ব্যক্তি, যার প্রশংসা শেষ হয় না। চলুন ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক। আর কোন আমলে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হয়েছে, কোন কর্মটি তাকে প্রশংসিত করেছে। সালটা হচ্ছে 2009, সম্ভবত 6 জানুয়ারির দিকে, যেই দিন প্রথম আমাদের মহিষী নারী হযরত শেখ হাসিনা প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করে। এরপর থেকে তিনি নতুন রচনা শুরু করেন জনগণের বাস দেওয়ার মাধ্যমে। শুধু বাস দিচ্ছে তা কিন্তু না, তাদেরকে ইমান হারা করে বেঈমান বানিয়ে ফেলছে। এখন প্রশ্ন থাকতে পারে, উনার কারণে আমাদের ইমান কেন নষ্ট হবে? খুবই সহজ, তাদের সংবিধানগুলি একটু এনালাইজ করেন, দেখতে পাবেন বাংলাদেশের সংবিধানে কোনো কোরআনের শাসন নেই। যা আছে সব বানোয়াট আর মন করা আইন, সত্যিকার অর্থে যার কোনো ভিত্তি নেই। একজন মুসলিম যে ইমানের দাবি করার পর কিভাবে পারে আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য যে কোনো আইন মেনে নিতে? সে কিভাবে পারবে 7 জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে? সে কি ভুলে গেছে তার রবের আদেশ কি ছিল? আইন বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সূরা ইউসুফ আয়াত নম্বর 67। এরপরে যারা বুঝতে চায় না তাদেরকে বলছি, সূরা মুলকের প্রথম আয়াতটা পড়ুন, সেখানে কি বলা আছে তাই অ্যানালাইজ করুন, ইনশাআল্লাহ সঠিক তথ্য পেয়ে যাবেন। জানি এরপরেও কিছু মানুষের চুলকাবে, কারণ অ্যালার্জিওয়ালা মানুষ যদি নাই থাকতো তাহলে হক কথা বলার পরও আলেমরা জেলে যেত না, তাদের ফ্যামিলিগুলো জুলুমের শিকার হতো না, তারা সিংহের মতো গর্জন দিয়ে উঠেছিল। এই কারণে সরকার ভয়ে তাদেরকে জেলে বন্দি করে। জানি না ভিডিওটা যদি ভাইরাল হয় আমি কতদিন মুক্ত হওয়া বাতাসে ঘুরতে পারবো। হয়তো আমাকে কোনো একদিন গুণ করে ফেলবে, আত্মীয় স্বজন ফ্যামিলি তারা কেউ খুঁজে পাবে না, কেউ না।